সরকারি চাকরির মুখাপেক্ষী না হয়েও যে স্বাবলম্বী হওয়া যায় এর প্রকৃষ্ট উদাহরণ কাঁকড়াবনের তুলামুড়ার বাসিন্দা ফুলেন্দু চক্রবর্তী। স্ত্রী ও পরিবারের অন্যান্যদের সহযোগিতায় বিভিন্ন প্রজাতির ছাগল পালন করে এই ফুলেন্দু বাবু আজ স্বাবলম্বী। উপরন্তু অন্যান্যদের ছাগল পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার ব্যাপারে বার্তা দিলেন এই উদ্যোগী ফুলেন্দু চক্রবর্তী। ছাগল পালে পাগলে, হাঁস পালে অন্ধে, রাত্রি হলে দুয়ারে বসে চুই চুই করে কান্দে। তাচ্ছিল্যের এই প্রবাদটি আজকের দিনে যে কতটুকু অপ্রাসঙ্গিক, রাজ্যে এর উদাহরণ বহু। রাজ্যের বহু মানুষ আজ হাঁস পালন করে স্বাবলম্বী, আর ছাগল পালন করে স্বাবলম্বী হওয়া যে সহজ উপায়, এর প্রকৃষ্ট উদাহরণ কাঁকড়াবনের তুলামুড়ার বাসিন্দা ফুলেন্দু চক্রবর্তী। স্ত্রী মিতা চক্রবর্তী ও ছেলের সহযোগিতায় বিভিন্ন প্রজাতির ছাগল পালন করে এই ফুলেন্দু চক্রবর্তী বর্তমানে যথেষ্ট স্বাবলম্বী। সরকারি সাহায্য সহযোগিতা ছাড়াই ঘরোয়া পরিবেশে বিভিন্ন প্রজাতির ছাগল পালনে অভ্যস্ত এই ফুলেন্দু বাবু। বহিরাজ্য থেকে ছাগল এনে 3 বছর যাবৎ তিনি এই সমস্ত পালন করে বর্তমানে পালক হিসেবে সফল বলে স্বয়ং জানালেন এই ফুলেন্দু চক্রবর্তী। পালন করেন আমি আজকে 3 বছর আগে থেকেই এইসব ছাগল পালন করি। তো এটা আমি কোনো একভাবে রাজস্থান যাওয়ার পরে দেখার পরে নিজেরই খুব উদ্যোগ হয় যে আমি নিয়ে এই ছাগলগুলি পালন করুন। অনেকে তখন ভয়ও দেখাইছিল যে এই ছাগল আমাদের ত্রিপুরাতে হইতো না, সরকার থেকেও একবার দিয়েছিল কিন্তু কেউ বাঁচাইতে পারছে না। এই 3 বছরের মধ্যে আমরা আজকে সফলভাবেই পালন করতেছি এবং অনেকগুলি ছাগল আমরা হয়েছি, আমরা বিক্রিও করছি। আগরতলা, বিলুনিয়া, রানীর বাজার, মেকলিপাড়া প্রচুর জায়গায় আমরা ছাগল বিক্রি করি। মূলত রাজস্থানে গিয়ে ছাগল পালনের উৎসাহ সৃষ্টি এবং তার এই ছাগল পালনের ব্যাপারে স্ত্রী মিতা চক্রবর্তী এবং ছেলে মূল সহায়ক বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন এই উদ্যোগী ছাগল পালক। সাহায্য করে থাকে না, পরিবারে আমার মেইন সাহায্য, আমার ওয়াইফ আছেন, আমার ছেলেও আছে, এরাই আমারে 100% সহযোগিতা করে। কটা ছাগল দিয়ে আপনার এই ফার্মটা শুরু করেছিলেন? আমি প্রথম এমনিতে 3 বার আমরা ছাগল আনছি। তো ব্রিডিংয়ের জন্য আমরা রাজস্থান থেকে আমাদের যারা ছাগল চিনে বা যারা পালছে ফার্ম আছে তারাই আমরা বাচ্চা মোটামুটি আমরা তখন 17টা ছাগল দিয়েছিল। এর মধ্যে মেল আছিল 3টা আর ফিমেল আছিল 14টা। এর থেকে আমরা অনেকগুলি বাড়াইছি, প্রায় আমার যদি সবগুলি রাখতাম এখন প্রায় আমার 150 ছাগলের উপরে যাইত। আচ্ছা। তো আমরা তো এতগুলি পালা আমাদের পক্ষে সম্ভব না, কারণ কন্ট্রোল করাও মুশকিল। খাওয়া দাওয়ারও ব্যাপার আছে, এগুলির দানা খাওয়াইতে হয় আপনার। বিকালবেলা আমরা ওই ভুট্টা বা গম ভাঙ্গারে সিদ্ধ করে খিচুড়ি বানায় খাওয়াই, সকালবেলা পাতলা ভুসি খাওয়াই। তো খাওয়ার দাওয়ারও তো ব্যাপার আছে। তো যার কারণে আমরা কন্ট্রোলের বাইরে জায়গা দেখে আমরা ওই ব্রিডিং ফার্ম করে যেগুলি বাচ্চা হয়, বাচ্চার দুধ ছাড়াইবার পরে বিক্রি করি। উপার্জন মোটেও মন্দ নয়। বছরে 2.5 থেকে 3.25 লক্ষ টাকার ছাগল ছানা বিক্রি করেন বলেই জানালেন এই ছাগল পালক ফুলেন্দু বাবু। এই ছাগল পালন করে বছরে কত টাকা আয় হয় আপনার? এমনিতে ধরেন আমরা মোটামুটি একটা আইডিয়া ধরেন 2.5 থেকে 3 লাখ এরকম আমরা বাৎসরিক প্রতি বছর। এই ফুলেন্দু বাবুর কাছে এখন বিভিন্ন প্রজাতির ছাগল মজুদ, আর প্রতি জোড়া ছাগল ছানা ন্যূনতম 35,000 টাকায় বিক্রি করেন বলে তিনি জানিয়েছেন। ধরেন যখন দুধ ছাড়ে তখন মোটামুটি একটা ছাগল অনেক বড় হয়, 6 মাস 7 মাস যখন বয়স হয় প্রায় 30-35 কেজির মতো ওয়েট হয়। তখন ধরেন ওইরকম যদি মেল ফিমেল মিলে নেয় তাহলে আমরা ধরেন মিনিমাম 35,000 টাকা। ছাগলগুলোর নাম কি নামে পরিচিত হবে? ধরেন রাজস্থানের কিছু কিছু ছাগল আছে, শিরোহী আছে, গুজরি আছে, তারপরে আপনার আজমিরা আছে, এটা হায়দ্রাবাদের গোলাপি বিটেল আছে। তো এই বিভিন্ন ছাগলগুলি আমার। এ পর্যন্ত ছাগল পালনের ব্যাপারে তিনি কোনো সরকারি সাহায্য সহযোগিতা পাননি, তবে যদি পান তবে আরো অধিক উদ্যোগী হবেন বলে তিনি জানিয়েছেন। এখনো সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পাই নাই। একবার মিনিস্টার স্যার আইছিল আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের, তো উনি একবার বলছিলেন কি একটা স্কিমে নাকি আমাদের যুক্ত করবেন। তো আমি ভাই আমাদের হসপিটালে ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, এখনও এরকম কোনো স্কিম আমরা পাই নাই। যদি ভবিষ্যতে আমাদের সরকার এভাবে হেল্প করে তাহলে আমরা আরও বিশেষ উদ্যোগী হব এই ছাগলগুলো। ছাগল পালন করে কার্যত আজ স্বাবলম্বী এই ফুলেন্দু চক্রবর্তী, এবং এই ছাগল পালন করে অন্য যে কারো স্বাবলম্বী হওয়া সম্ভব বলেও কার্যত তিনি বেকার যুবক যুবতীদের কাছে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন। আর বেকাররা যদি পালন করে অবশ্যই লাভবান হবে। কেন লাভবান হবে? আমি হয়তো দানা খাওয়াইতেছি, এগুলিতে ঘাস যেভাবে খাওয়াই সেভাবে চলে। আমি টিলাতে নিয়েও চড়াই,
মাঠের ঘাসও কাটিয়ে দিই। এখন তো শীতকাল, তো দানা খাওয়ারটা একটু বেশি লাগে, কারণ শীতকালে ঘাস টাস তেমন থাকে না বাজারে, আর এই মাঠে ঘাটে ঘাস নাই, গাছের পাতাও অনেক ঝরে, তো যার কারণে এগুলো খাইতে তেমন পায় না, দিলে তো যা পায় তাই খায়। তো আমরা এমনি ধরেন যখন ঘাস উঠে বর্ষাকালে বা গরমকালে ঘাস থাকে মাঠে ঘাটে, তো ঘাস কেটে দিলে অবশ্যই ঘাস খাওয়া। যারা বেকার আমি তাদেরকে রিকোয়েস্ট করুম, যদি নেন হালকা একটু দানা খাবার খাওয়াইতে হইব, মিনিমাম 30% দানা খাবার খাওয়াইতে হইব, 70% আপনারা ঘাসের উপরে রাখবেন। এই ছাগল পালনে খুব একটা কিছু ঝঞ্ঝাটও নেই। সামান্য রোগ ভোগে ডাক্তারের পরামর্শে তিনি ওষুধ খাওয়ান এবং ইনজেকশনও পুশ করেন নিজেই। তাতেই স্বল্প পুঁজিতে ছাগল পালন করে আজ স্বাবলম্বী কাঁকড়াবনের তুলামুড়ার বাসিন্দা ফুলেন্দু চক্রবর্তী। সংসারে সপরিবারে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন। সুতরাং ছাগল পালে পাগলে, হাঁস পালে অন্ধে, রাত্রি হলে দুয়ারে বসে চুই চুই করে কাঁদে। এই প্রবাদটি যে আজকের দিনে কতটা অপ্রাসঙ্গিক, রাজ্যের বিভিন্ন স্থানে স্বাবলম্বী হাঁস পালকদের পাশাপাশি কাঁকড়াবনের তুলামুড়ার বাসিন্দা এই ছাগল পালক ফুলেন্দু চক্রবর্তী এর প্রকৃষ্ট উদাহরণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।